চাঁদ যখন পৃথিবী আর সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয় তখনই সূর্যগ্রহণ হয়। কিন্তু একটা প্রশ্ন আছে, চাঁদ তো সূর্যের তুলনায় প্রায় 400 গুণ ছোট, তাহলে সে কিভাবে সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে? পৃথিবী থেকে চাঁদের দূরত্বের তুলনায় সূর্য প্রায় 400 গুণ দূরে, ফলে পৃথিবী থেকে দেখলে দুটোকেই প্রায় একই আকারের মনে হয়। আর এই অদ্ভুত কোইন্সিডেন্সের কারণেই সম্ভব হয় টোটাল সোলার এক্লিপস। গ্রহণের ঠিক আগে বা পরে সূর্যের আলো চাঁদের কিনারা থেকে ছোট ছোট আলোর বিন্দুর মতো দেখা যায়। এগুলো বেইলির স্পিডস। 1836 সালে ইংরেজ জ্যোতির্বিদ ফ্রান্সিস বেইলি এই ফেনোমেননটিকে বিস্তারিতভাবে বর্ণনা করেন। চাঁদের পৃষ্ঠের পাহাড় আর উপত্যকার ফাঁক দিয়ে সূর্যের আলো বেরিয়েই তৈরি হয় এই আলোর বিন্দুগুলো। কিন্তু চাঁদ যখন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে তখন আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা যায়, করোনা। এটা সূর্যের সবচেয়ে বাইরের অ্যাটমসফিয়ার। সাধারণ সময়ে সূর্যের তীব্র আলোয় এর খুব দুর্বল আলো দেখা কঠিন, কিন্তু টোটাল এক্লিপসে চাঁদ সূর্যের উজ্জ্বল ডিস্ক ঢেকে দেয়, ফলে করোনাকে পর্যবেক্ষণ করা যায়। এই ব্যাপারটিকে আরো গভীরভাবে বুঝতে 1930 সালে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী বার্নার্ড লিওট একটি দারুণ ডিভাইস আবিষ্কার করেন যার নাম করোনাগ্রাফ। আর এখান থেকেই এক্লিপস বিজ্ঞানীদের সামনে খুলে দেয় আরো বড় একটা প্রশ্ন, সূর্য আসলে কি দিয়ে তৈরি? সূর্যের কাছে গিয়ে স্যাম্পল আনা সম্ভব নয়, তাই বিজ্ঞানীরা ব্যবহার করলেন তার আলো। আলোকে স্পেকট্রামে ভাঙলে বিভিন্ন এলিমেন্টের নির্দিষ্ট স্পেকট্রাল লাইন পাওয়া যায়, যা এক ধরনের কেমিক্যাল ফিঙ্গারপ্রিন্ট। 1868 সালে উপমহাদেশের আকাশে হওয়া একটি টোটাল সোলার এক্লিপস এর সময় ফ্রেঞ্চ অ্যাস্ট্রোনমার জুলস জেনসেন সূর্যের স্পেকট্রামে একটি অস্বাভাবিক হলুদ লাইন দেখতে পান। একই লাইন নিয়ে স্বাধীনভাবে কাজ করেন ব্রিটিশ বিজ্ঞানী নরম্যান লকিয়ের। পৃথিবীতে তখন এই লাইনের সাথে মেলে এমন কোন এলিমেন্ট জানা ছিল না, তাই ধারণা হলো সূর্যে একটি এলিমেন্ট আছে। লকিয়ের ও এডওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড এর নাম দিলেন হিলিয়াম, গ্রিক পুরাণে সূর্য দেবতা হিলিওস এর নামানুসারে। আর প্রায় 27 বছর পর 1895 সালে পৃথিবীতে হিলিয়াম শনাক্ত হলো, অর্থাৎ পৃথিবীতে কোনো এলিমেন্ট আবিষ্কৃত হওয়ার আগেই তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছিল সূর্যের আলোতে। কিন্তু এক্লিপস দিয়ে আরো বড় একটা প্রশ্নের উত্তর খোঁজা হয়েছিল, সূর্যের গ্র্যাভিটি কি আলোকে বাঁকাতে পারে? আইনস্টাইন এর জেনারেল রিলেটিভিটি বলেছিল পারে। 1919 সালে 29 মে টোটাল সোলার এক্লিপসে আর্থার এডিংটনের নেতৃত্বে বিজ্ঞানীরা সূর্যের কাছে থাকা ব্যাকগ্রাউন্ড স্টারসের ছবি তুললেন। তারপর তারাগুলোর অ্যাপারেন্ট পজিশন তুলনা করা হলো অন্য সময়ের ছবির সঙ্গে। ফলাফল আইনস্টাইনের প্রেডিকশনের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। আর আজও এক্লিপস বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ সূর্যের ভিজিবল সারফেস প্রায় 5800 কেলভিন, কিন্তু করোনার তাপমাত্রা কয়েক মিলিয়ন কেলভিন পর্যন্ত উঠতে পারে। কিভাবে সূর্যের বাইরের অ্যাটমসফিয়ার তার সারফেসের চেয়েও এত গরম? এই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি জানা যায়নি। নাসা সহ বিভিন্ন গবেষণা সংস্থা স্পেসক্রাফট, টেলিস্কোপ এবং এক্লিপস অবজারভেশনস ব্যবহার করে করোনা, সোলার ম্যাগনেটিক ফিল্ড এবং সোলার উইন্ড নিয়ে গবেষণা করছে। এমনকি 12 আগস্ট 2026-এর টোটাল সোলার এক্লিপসে নাসা WB-57 রিসার্চ এয়ারক্রাফট ব্যবহার করে এক্লিপসের শ্যাডো অনুসরণ করে করোনা পর্যবেক্ষণ করেছে। আর এই গল্পে দক্ষিণ এশিয়ার কানেকশনও বেশ সরাসরি। উপমহাদেশে এক্লিপস পর্যবেক্ষণ ও গণনার ইতিহাস বহু শতাব্দী, আর আধুনিক সোলার সায়েন্সের ইতিহাস এই অঞ্চলে আকাশ বেশ গুরুত্বপূর্ণ। 1868 সালের সেই এক্লিপস এই সোলার স্পেকট্রামে হিলিয়ামের মিস্টিরিয়াস ফিঙ্গারপ্রিন্ট ধরা পড়ে। একটা টোটাল সোলার এক্লিপস কয়েক মিনিটের ঘটনা, কিন্তু এই কয়েক মিনিট বিজ্ঞানীদের সাহায্য করেছে চাঁদের পৃষ্ঠ বুঝতে, সূর্যের কম্পোজিশন জানতে, আইনস্টাইনের প্রেডিকশন পরীক্ষা করতে এবং আজও করোনার রহস্য অনুসন্ধান করতে। তাই সূর্যগ্রহণ শুধু সূর্য আর চাঁদের অ্যালাইনমেন্ট নয়, গত 150 বছর ধরে এটা বিজ্ঞানীদের জন্য একটা বিরল রিসার্চ অপরচুনিটি। আর মজার ব্যাপার হলো, সূর্যকে ভালো করে দেখার জন্য বিজ্ঞানীদের মাঝে মাঝে সূর্যটাকেই ঢেকে দিতে হয়।